মুহুর্মুহু গুলিবর্ষণ, গুলির শব্দে কান পাতা দেয়। প্রাণ বাঁচাতে আকুল আর্তনাদ। মঙ্গলবার পেহেলগাঁওয়ে এভাবেই বেছে বেছে হিন্দুদের খুনের পর 4 দিন পার হয়েছে, তবে এখনো ধরা পড়েনি একজনও জঙ্গি। আর এর মধ্যেই সামনে এসেছে সেনার মহড়ার এই ছবি। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে আরও 3 লস্কর জঙ্গির বাড়ি উড়ে গেল। কুলগামের মোতালাহমাতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং জাকির আহমেদের বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ, এটা জাকির আহমেদের বাড়ি এবং এখানে তার আত্মীয়রা এখন যে ধ্বংসস্তূপ থেকে যে কিছু জিনিসপত্রগুলো বের করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে স্থানীয়রা জানাচ্ছেন কি গতকাল রাত্রির 11টা থেকে কর্ডন অফ স্টার্ট করা হয়েছিল, পুরো এরিয়া কর্ডন করে দিয়েছিলেন সিকিউরিটি ফোর্সেসরা এবং তারপর 2টো সময় ভোর রাত্রিরে সেখানে ব্লাস্ট হয়। ব্লাস্টের পর চিত্রটা এইটা দেখা যাচ্ছে জাকির আহমেদ বাড়ি। এখানকার স্থানীয়রা জানাচ্ছেন কি জাকির এখানে 2023 সাল থেকে আর আসেনি। मैंने बस यही कहा अगर उसके साथ है वो चलो ढूंढ लो मार लो उसको, हमें क्या है। এর মধ্যেই এবার কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা 14 জন জঙ্গির তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে খুনের এই ঘটনার বিশ্বজুড়ে নিন্দার মধ্যেই এদিন লন্ডনে পাক হাইকমিশনের সামনে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তখনই অভিনন্দন বর্তমানের পোস্টার হাতে গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করতে দেখা যায় এক পাক সেনা অফিসারকে। এখানেই শেষ নয়, পাক সেনা প্রধানের পর এবার উস্কানিমূলক মন্তব্য শোনা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গলায়। মোহাম্মদ আলী জনাব রাইটলি সেড কাশ্মীর ইজ দি জাগলার ওয়েন অফ পাকিস্তান। যারা করেছে কাউকে ছাড়া হবে না, পাতাল থেকেও যদি খুঁজে বের করতে হয় আমরা ব্যবস্থা করব। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের বারবার গোলাবর্ষণের মধ্যেই উৎকণ্ঠা বাড়ছে পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের পরিচন্দের। তাকে ফিরিয়ে আনতে এবার বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কতদিন মধ্যে ছাড়া পাবে কি পাবে না আমি কিছু বলিনি। এদিনই চোখের জলে শেষ বিদায় জানানো হলো জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলী শেখকে। वो छोड़ा नहीं जाएगा, बदला जरूर मिलेगा। विजेंद्र सिंह रिपोर्ट, एबीपी आनंद।